এই কলিযুগের মানুষ গৌরহরিকে দেখা মাত্র দরজা বন্ধ করে দিলেন, জানালা কাপাট বন্ধ করে দিলেন। কেন? এই কলিযুগের মানুষ বড় স্বার্থপর বাবা। এই কলিযুগের মানুষ সারাটা জীবন শুধু আমার আমার করে মেতে গেল। আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার ছেলে, আমার বউ। ও মায়ের একটা প্রশ্নের উত্তর দেবেন? গাড়ি আমার, বাড়ি আমার, বউ আমার, ছেলে আমার, আমি কার? আমি কার? শাস্ত্রে কি বললেন? ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনার সে ভাবে, তুমি ভাবো তাকে। তুমি তাকে ভাবো যে তোমার কথা ভাবো। কিন্তু আমরা কি করি মা? সারাটা জীবন সংসার সংসার করে মেতে থাকি। আচ্ছা আমার মায়েরা বলুন তো, এই সংসার কি আমার? সংসার আপনাদের না। সংসার কার? সংসার তার। আর তার সংসারে আমরা দুদিনের অতিথি হয়ে অভিনয়ের মঞ্চে আছি বাবা। আর এই অভিনয়ের মঞ্চে দুদিনের অতিথি হয়ে আছি। দেখবেন এই সংসারকে আপনি যতদিন দিতে পারবেন, সংসারের জন্য যতদিন কর্ম করতে পারবেন, দুটো টাকা রোজগার করতে পারবেন, এই সংসারে আপনার মূল্য আছে। মায়েদের বলছি, মায়েরা দেখবেন ওই সংসারে বৌমাদের হাতে হাতে রান্না করে দেবেন, বাসন মেজে দেবেন, কাপড় কেচে দেবেন, ঘর মুছে দেবেন, সংসারে মায়েদের মূল্য আছে। আর বাবারা সকাল হতে না হতে থলি ভর্তি বাজার করে সংসারে দিয়ে বাবারা যখন সংসারের নানান কাজ করে দেবেন, দেখবেন সংসারে বাবাদের মূল্য আছে। কিন্তু সেই পিতা মাতা যদি 10 দিন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে, দেখবেন তো সংসার আপনাকে কতটা ভালোবাসে। এই সংসারকে আপনি যতদিন দিতে পারছেন ততদিন সংসার আপনার। আজ এই দেহটা অচল হয়ে যাক, কর্ম করার ক্ষমতা হারিয়ে যাক, দক্ষতা হারিয়ে যাক, সংসার আপনার থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। তাহলে বাবা গৌরহরি বলছো, গো কলির জীব, যেটা তোমার নয় তোমরা সেটা ধরবার চেষ্টা করছো, কিন্তু যেটা তোমার সেটা তো ধরতে চাইছো না। শিক্ষণীয় বিষয়বস্তুগুলো কি জানো মা? আমরা ছেলেকে নামি দামি স্কুলে পড়াই, বিদেশে পাঠাই লেখাপড়া শেখানোর জন্য, কিন্তু সেই ছেলেকে বাবা একটু ভক্তি যোগাতে পারে না। বিদেশ থেকে নামি দামি ডিগ্রি আনতে পারে, কিন্তু সেই ছেলের ভক্তি থাকে না। তাই ছেলেকে মানুষ করার সাথে সাথে তার ভেতরে একটু কৃষ্ণ ভক্তি জাগাও, ভাগবত পাঠ করাও। আমরা তো সনাতন ধর্মের মানুষ বাবা, আর সনাতন ধর্মের মানুষ হয়ে ছেলে সন্তানকে ভাগবত পাঠ করাতে হবে, কৃষ্ণ কথা শোনাতে হবে। দেখবেন যেমন একটা মুসলমান ঘরের ছেলে, একটা মুসলমান ঘরের ছেলে কি করে দেখুন, রাস্তা দিয়ে যদি কোনো মৌলবী যায়, তারা সঙ্গে সঙ্গে মাথাটি নত করে ওই মৌলবী সাহেবকে সালাম জানায়। কেন? তাকে সম্মান করাচ্ছে, সম্মান দিচ্ছে। শুধু তাই নয়, আরো কি করে, লুঙ্গি পরে, টুপি পরে, ছোট ছোট বাচ্চারা দেখবেন প্রত্যেক দিন শুক্রবারে, শুধু শুক্রবারে তা নয়, প্রত্যেক দিন তার মসজিদে গিয়ে নামাজ আদায় করে, নামাজ পড়ে। কেন? তার বাবা মা কি করে, ছেলেটাকে বাবা ছোট থেকেই বাবা নামাজ পড়া, আল্লাহ খোদাকে ডাকানো শেখায় পড়ার সাথে সাথে। কিন্তু আমরা কি করি, শুধু বিদেশে পাঠালেই হবে না, তার সঙ্গে সঙ্গে ছেলে সন্তানকে বাবা ভাগবত আস্বাদনও করাতে হবে। তাই আমার কি করলেন, কিন্তু আমরা এই সনাতন ধর্মের মানুষরা আমাদের ভগবানকে নিচুতে আস্তে আস্তে করে নিচুতে নামিয়ে দিচ্ছি বাবা। দেখুন আজ আমাদের সনাতন ধর্মে পিছিয়ে বলে আজ আপনাদের বাংলাদেশের চিন্ময় প্রভু, যিনি এত বড় বক্তা ছিলেন, এত ভালো মানুষ ছিলেন, এই সনাতন ধর্মের মানুষ কত জ্ঞানের কথা বলতেন, ভগবানের গুণ কথা বলতেন, আর সেই চিন্ময় প্রভুর স্থান হয়েছে কোথায়? অন্ধকার কারাগারে। এটা বাবা ভগবান পরীক্ষা করছেন হয়তো তাকে। ওই যে বললাম, যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকে একটু ঘষে মেজে যাচাই করে নেয় সে কতটা কষ্ট সইতে পারছে। আজ হয়তো সেই চিন্ময় প্রভুকেও
ভগবানই পরীক্ষা করছেন বাবা। নাহলে দেখুন আজ তিনি অন্ধকার কারাগারে, যিনি একাদশী করেন বাবা, বাইরের কোথাও কিছু নিত না, কারো হাতে সেবা নিত না, সে আজ এই কারাগারের ভেতরে বন্দী হয়ে আছে। তবুও তিনি এই সনাতন ধর্মের মানুষকে বলছেন তোমরা সঠিক পথে থাকো, আমার গৌরগুণ কথা বলো, আমার কৃষ্ণ কথা বলো, কেউ কখনো অসৎ কর্ম করো না, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎ সঙ্গে পদে পদে সর্বনাশ। সৎসঙ্গ করো, অসৎ সঙ্গে যেও না। আজ গৌর সুন্দর আবার নবদ্বীপের মাঝে আজ পুরাবীর ভাবে বিভোর হয়ে সেই মধ্যাহ্ন লীলার কথা মনে পড়েছেন গৌর সুন্দরে। মধুরবা জনক হে অনুমতি চাইছেন কেন? ভগবানকেও কি অনুমতি নিতে হয়? ভগবান নিজ মুখে কি বলেন দেখুন, আপনি আচরি ধর্ম জীবের শিখাই, আপনি আচরণ না করিলে জীব শিখনে না যায়। এই জীবকে শিক্ষা দেওয়ার জন্য আজ ভগবান নিজে আচরণ করে বলছে, হে কলির জীব, তোমরা যদি কোনো শুভ কাজে যাও, আগে তোমরা পিতামাতার চরণে প্রণাম করে যাও, দেখবে তোমরা জয় হয়ে ফিরবে। কারণ এই জগতে পরম গুরু হলো পিতামাতা। এত কথা বললে কি করে হবে মা? এটা তো হরিবাসর, এত চিৎকার হলে কীর্তনে ভাব নষ্ট হয়ে যায়। আস্তে কথা বলো। দেখুন আমরা ভগবানকে তো চোখে দেখতে পাই না, কিন্তু যে ভগবান দুটো আমার চোখের সামনে ঘরের মধ্যে সবসময় থাকে, সেই ভগবান দুটোকে আগে পূজা করে। দেখুন বাবা, ঘরে বাবা মাকে দুমুঠো খেতে দিই না, ভালোবাসি না, গালাগালি করি, মারধর করি, আর আমি লোক দেখানোর জন্য মালার ঝোলায় হাত ভরে আজ মালা জপ করে বেড়াচ্ছি, হবে? এই মায়েরা কি গো, যে সন্তান বাবা মাকে ভালোবাসে না, ধরে ধরে মারে, খেতে দেয় না, সেই ছেলে লোক দেখানোর জন্য বড় করে তিলককে সেবা করে, মালার জপে হাত দিয়ে বাবা কৃষ্ণ কৃষ্ণ বলে মালা জপ করছে, ওই জপের কোনো মূল্য নেই। ভগবান তবেই সন্তুষ্ট হয়, আগে সেই পিতামাতাকে ভালোবাসো, পিতামাতাকে সম্মান করো, গুরুজনকে শ্রদ্ধা করো। ভগবানের জন্য তোমাকে কাঁদতে হবে না, ভগবান তোমার জন্য কৃপা আপনা আপনি করবে। কৃপা কাকে বলে? করে পাওয়াকে বলে কৃপা। আগে করে যাও, কর্মের ফল তোমাকে চাইতে হবে না, ফল তুমি আপনা আপনি পেয়ে যাবে, তুমি শুধু কৃপা করে যাও। আর আমরা কিছু করি না করি ভগবানের কাছে শুধু ফলের আশা করি বাবা, কিছু না করতে করতে ফলের আশা করি। ফলের আশা করো না, কর্ম করে যাও, ফল তুমি পাবে। তাজ আমার মহাপ্রভু গৌর সুন্দর নবদ্বীপের মাঝে আর সচি মাকে বলছে, মা তুমি আমাকে সুন্দর করে সাজাইয়ে দাও, আমি সূর্য পূজায় যাব এই কলিজীবের জন্য। আর সচি মামার সুন্দর করে পশরা সাজিয়ে আজ গৌর হরি হাতে দিলেন। হেমথালা ভরি নিল, হেমথালা ভরি নিল, বহু বাজা, হেমথালা ভরি নিল, বহু পাচা, হেমথালা ভরি নিল, বহু বাজা, হেমথালা ভরি নিল, বহু পাচা, দেখো সাজায়ে নিল গো, সাজায়ে দিল গো, আজি সাজায়ে নিল আজি সাজায়ে দিল গো, স্বর্ণ থালায় পূজার করণ সাজায়ে নিল গো, স্বর্ণ থালায় পূজার কর্ম সাজায়ে দিল গো, স্বর্ণ থালায় পূজার করণ
শ্রীধাম নবদ্বীপ মাঝে নিতাই গৌর হরি বল হরি বল। খেলায় পূজা করুন দম নবদ্বীপ মাঝে খেলায় পূজা করুন দম নবদ্বীপ মাঝে আজ আমার গৌর হরি চলেছেন বাবা সূর্য মন্দিরে সূর্য পূজা করতে। কেমন ভাবে যাচ্ছেন? ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে আজ মহাপ্রভু চলেছেন বাবা সূর্য মন্দিরে। ফুলবন 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 প্রবেশিলা আমার গোরাদি জমনি গো, আমার গোরাদি জমনি। মায়ের একটু ধ্বনি। হরি হরি বল রাধে। রাধে রাধে। আরে বাসুদেব ঘোষ কহে আমার গোরা যায়নি ছানি গো, গোরা যায়নি ছানি। আরে বাসুদেব ঘোষে কহে গোরার যাইনি ছনি গো, গোরার যাইনি ছনি। আরে ফুলবন 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 চাঁদ চলে দোন ধ্বনি গো, চলে গৌর হরি। ফুলবনে প্রবেশিলা গোরাদি জমনি, গোরাদি জমনি। আরে বাসুদেব ও আমার গোরা যায়নি ছানি গো, গোরা যায়নি ছানি। আরে বাসুদেব ঘোষে কহে গোরার যাইনি ছনি গো, গোরার যাইনি ছনি। আমার গোরা যায়নি ছানি গো, গোরা যায়নি ছানি। আমার গোরা যায়নি ছানি গো, গোরা যায়নি ছানি। গোরা যায়নি ছানি গো, গোরা যায়। ফুলবন প্রবেশিল গোরাদে জমনি বাসুদেব ঘোষ কহে গোরা যাই রে নে ছানি, ওরে যাই রে নে। কহে জয় রে নি চনি নে এ বাসু কহে জয় রে নি চনি রে বাসু